হোস্টেলের খাবার খেতে খেতে আমাদের আর কিছুই খেতে ভালো লাগছিল না, ভাবলাম যে একটু সবজি খাওয়া যাক। যেই ভাবা সেই কাজ, 5 মিশালি সবজি এখানে কেটে কেটে ধুয়ে রেখেছি, আর এগুলো রান্না করব মাছের মাথা দিয়ে। তো মাছের মাথাগুলো সুন্দর করে এখানে নুন হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি। আর এখানে আমাকে সাহায্য করছিল মুসলিমা। মূলত রান্নাটা আমরা দুজনে মিলেই করছিলাম। আর আমি তো এখানে ফার্স্টে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছিলাম। আর আপনারা তো দেখতেই পেলেন যে আমি কতটা সবজি এখানে কেটে নিয়েছি, আর এখানে সুন্দর করে মাছের মাথাগুলো কড়া করে একদম ভেজে নিচ্ছিলাম। আর মাছের মাথা দিয়ে সবজিটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। এমনিতেও মাছের মাথা ছাড়াও যদি আপনি নিরামিষ করে সবজি রান্না করেন সেটাও খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো যাই হোক, মাছের মাথাটা সুন্দর করে এখানে কড়া করে ভেজে একটু ভেঙে নিয়েছি, আর সুন্দর করে এখানে একটা উঠিয়ে নিচ্ছি। আর মুসলিমা কিন্তু আমাকে ক্যামেরা করতে হেল্প করছিল, ও আমার ক্যামেরা ধরেছিল। মূলত ওই বলছিল যে তুই যা যা রান্না করিস সেগুলো কেন ভিডিও করিস না, বা এগুলো কেন ব্লগ বানাচ্ছিস না, আয় আমি তোকে আজকে ব্লগ বানিয়ে দিই। আর তারপর তো এই মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো মরিচ, আর এরপর আমি এখানে সবজি দিয়ে দিচ্ছিলাম। ফার্স্টে ভেবেছিলাম যে সবজিগুলো এই কড়াইতে এঁটে যাবে, কিন্তু একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো যে এখানে অনেকটা সবজি ছিল, আর সেটা এখানে ধরবে না। যাই হোক, তারপরে আমরা এটাকে চেঞ্জ করে পাতিলের মধ্যে নিয়ে যাই, কারণ আমাদের কাছে আর বড় কোনো কড়াই অ্যাভেলেবেল ছিল না। আর সবজিগুলো দেখতে কি কালারফুল লাগছে না, আমার তো অনেক ভালো লাগছে এই সবজির কম্বিনেশনটা দেখতে। আর যখন ধরুন ক্যাপসিকাম, 3 রঙের ক্যাপসিকাম একসাথে রাখা হয় না, ওটা দেখতে আরও সুন্দর লাগে। আর এই হচ্ছে মুসলিমা, ও আমাকে হেল্প করছিল কাজ করতে। যাই হোক, ও এখানে অনেক একটু ঢং করছিল। আর এরপর তো এখানে আমি সবজির মধ্যে লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম, আর কিছুই দেবো না। আর দেবো কাঁচামরিচ। এইগুলো দিয়ে জাস্ট সবজিটা রান্না করবো, আর সবার লাস্টে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর এই তো কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে এখন সবজিটাকে ভালো মতো ভাজা ভাজা করে তারপরে একটু ঝোল অ্যাড করব। আমাদের আসলে অত চামচ টামচ নেই, তাই আমি খুন্তি দিয়েই মশলাগুলো দিচ্ছিলাম। আর সুন্দর করে সব মশলা দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ঢাকা রেখে, এটার সবজি যে জলটা থাকে সেই জলটা যখন বেরিয়ে এসছে, তারপরে আমি হচ্ছে যে এর মধ্যে আলাদা জল ইউজ করেছি। আর এই তো সুন্দর, এখনই যেই সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল কি বলবো। তারপর তো এখানে জল অ্যাড করে আমি মাছের মাথাগুলো অ্যাড করে, আর সবার লাস্টে যখন সবজিটা হয়ে গেছিলো একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। আর এটা ছিল আমাদের ছোট্ট একটি সবজি ভিডিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।